আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها آمنوا صلوا عليه وسلموا تسليما قل بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদো সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের অশ্র ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায়, চোখের অশ্রু ঝরা
কি দুঃখ প্রকাশ করা যায়। আমার প্রিয় জাহিদ ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে এমন। আমার প্রিয় জাহিদ ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে এমন। জানি না বাকি কারণে কিবা দোষে চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে, তাই তো বহে ঝরনা। ও সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে, তাই তো বহে ঝরনা। খুনের বদলাকে নিয়ে কি আর বসে থাকার না। ও মুজাহিদ ডাকে শেষে, ও মুজাহিদ ডাকে শেষে, জিহাদ করো না। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। মনে অনেক দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চর বলরামপুর গোরস্থানের উন্নতিকল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র গোরস্থানের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলি আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমি আসার পূর্ব পর্যন্ত অত্যন্ত চমৎকার কথা বলেছেন বনগ্রাম কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেমে দ্বীন উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম এম প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বে কোরআনের ময়দানে কবুল করুক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আবার শূন্য উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা,
সকলের প্রতি স্নেহ মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে নতুন এক স্বাধীনতা পাওয়ার পরে বাক স্বাধীনতা ফিরে পেয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও পাবনাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ পাবনার মুসলমান ভাইরা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর একটু জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। আপনাদের মধ্য থেকে 10 জন মানুষ যদি আপনাদের পাবনা সদর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর একটু জোরে বলেন না। আর এরকম মাহফিল যদি আপনারা করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা নতুন একটা স্বাধীনতা দিয়েছে, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলতেছি আল্লাহু আকবার। হে পাবনার মুসলমান, গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। এমনকি তাকে কোনো দেশ যখন ভিসা দেয় নাই, তিনি ভারতের ভেতরে আছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে তার বক্তব্য 100% মিলে যাচ্ছে। উনি কিন্তু ভারতে পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ভারত থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এমনকি আমরা দেখেছি তাদের দোসররা এখনো দেশে আছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলে ঢাকায় সমাবেশ ডেকেছিলেন। খুলনা থেকে বাস নিয়ে যখন তারা আসতেছিল, ঠিক সেই সময় বাগেরহাটের মোল্লার হাটে এই সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপরে হামলা করে রক্তাক্ত করেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার পরেও এদের ষড়যন্ত্র বন্ধ। আপনাদের এই পাবনা জেলার আপনারা তো তৌহিদি জনতা, ঈমান প্রিয়ক তৌহিদি জনতা। তার কারণ বাংলাদেশে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আপনাদের গ্রামের আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামের জীবন দেওয়ার ওসিলায়। আর একটু জোরে বলেন। জাহিদুল ইসলাম ভাইকে গুলি করে তারা হত্যা করেছিল। কি তার অপরাধ ছিল? কি তার অন্যায় ছিল? আজকে বাবা মার বুককে তারা খালি করে দিল। ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি। প্রকাশ্য দেবালোকে তার বুকের মধ্যে গুলি মেরে পিস্তল দিয়ে গুলি করে বিদায় করে দিলেন। বাবা কেঁদেছেন, মা কেঁদেছেন, কিন্তু তার বাবা জানাজার দিনে বলেছিল, আমার এক সন্তান গেছে যাক, আল্লাহ যেন এই ওসিলায় দেশকে মুক্ত করে। এই রকম শত শত শহীদের বাবা আমার দোয়াই, এই রকম হাজার হাজার ফোঁটা রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ওই স্বৈরাচারদের দোসরের ষড়যন্ত্র, আর কোনো হামলা, আর কোনো ষড়যন্ত্র এই বাংলার জমিনে মানুষেরা মেনে নেবে না, নেবে না, নেবে না। আমরা পরিষ্কার করে বলি,
এক নয় দুই নয় হাজার আর 1700 2000 ছাত্র জনতাকে গুলি করে তারা হত্যা করলেন। আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হলো। মুগ্ধ ভাই ভাই পানি বিতরণ করতে গেলে তাকে গুলি করে শহীদ করে দেওয়া হলো। আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামকে আপনাদের পাবনা শহরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলো। এক নয় দুই নয় 1700 ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনার মুসলমান গভীর মনোযোগ, আপনারা কি আমার কথার সঙ্গে একমত? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, ওরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? তাহলে হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? আপনাদের সন্তান শহীদ জাহিদুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে যেই সাইদ চেয়ারম্যান গুলি করে হত্যা করেছে, এর বিচার আমরা চাই কি চাই না? এর বিচার চাওয়া কি অপরাধ? এটা কি রাজনীতি? আমরা পাবনার প্রশাসনকে বলতে চাই, আবু সাইদ কোথায় পালিয়ে আছে? সন্ত্রাসীকে এখনো কেন গ্রেফতার করা হলো না? তার কারণ আমরা ভালো করে বুঝবেন, রাজনীতি নয়, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই মাজলুমদের পক্ষে থাকা, তাদের পিতামাতার পক্ষে থাকা আমাদের ইমানের দাবি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। অনেকে আবার ফতুয়া দেয় যে আজকাল মাহফিলে ওয়াজ হয় না, হুজুরা শুধু গীবত করে। জোরে বলেন কি করে? এরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর। এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না, এখন নিজেদের খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। দেখবেন আগামীকালকে চায়ের দোকানে গল্প হবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো? ওটা রাজনীতি হলো। ওখানে শুধু গীবত হলো। তেল তেলা গোয়েন্দার জানে না গীবত হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক গীবত হলো হারাম, আর এক গীবত করা জায়েজ, কোন কোন ক্ষেত্রে ফরজ। কথা কন না কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহ বলতিস আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। তা আল্লাহ আবু লাহাবের গীবত করেনি? কোরআনের ভেতরে আল্লাহ ফিরাউন নমরুদ আবু জেলের কথা বলেনি? তার মানে বাংলাদেশেও যারা ফিরাউন নমরুদ আবু জেলের দলের, আবু জেলের পক্ষের, নমরুদ ফিরাউনের মতো যাদের চরিত্র মেলে, এদের গীবত করা ফরজ। এ হাসিনের বিরুদ্ধে কথা বলা ফরজ, আবু সাইদের বিরুদ্ধে পাবনায় আসলে কথা বলা ফরজ। ওই টাটকা বাটপারদেরকে ফতুয়া বুঝে দেবেন যে হ্যাঁ, অন্যান্য মানুষের বিরুদ্ধে গীবত করা হারাম। আমাদের প্রিয় ভাইকে, নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এখন তার পক্ষে কথা বললে গীবত? এ জোরকন গীবত? ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন শুধুমাত্র হাতের মধ্যে তরোয়াল নিয়ে রাজপথে নামায় জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর আমি জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী, হাসিনা দেশে থাকতেও কথা বলেছে, এখনো বলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, তাহলে নিরপরাধ মানুষকে হত্যার জন্য আমরা বিচার চাই কি চাই না? আমরা মাজলুমদের পক্ষে আছি না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন এত কথা আমি কেন বলতেছি। এই যে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়ার সংসদে রাসূলের বিরুদ্ধে আবু জেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে আমার দেশের স্বৈরাচাররাও আমার দেশের আলেমদের নিয়ে ইসলামের বিরুদ্ধে তারাও 3টে ষড়যন্ত্র করেছিল। এই 3টে ষড়যন্ত্র কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়ার সংসদের ভেতরে আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল গত 16 বছরে বাংলাদেশের বিরুদ্ধে, এই বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? তিনটা। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আল্লাহ তাআলা কত চমৎকার করে সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে বলেছে, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? না। তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। না। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি এই জায়গার মধ্যে মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ কার বক্তব্য? আল্লাহ। আসেন আমি যদি একটা কথা বানাই বলি, না। আপনার কাছে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, আপনারা মেনে নিতে বাধ্য। ঠিক। তাহলে চিৎকার করবেন, আবু জেহেল কিয়ামত পর্যন্ত থাকবে। কে বললেন? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলরা জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। আরো জোরে। তিনটা। জোর হলো না। তিনটা। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিইসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে আপনার মুসলমান, সত্য করে বলেন তো, এই গত 16 বছরের ভেতরে বাংলাদেশের ভেতরে আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমাদের প্রিয় কলিজার টুকরা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর তিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন। যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদির শরীরে বিষ ঢুকাইয়া ওই কোরআনের পাখিটাকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে
এক নয় দুই নয় 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালের মধ্যে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করলো। প্রমাণ কি? আল্লামা সাঈদীকে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার, সাঈদীর ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছে আল্লামা সাঈদীর শরীরে যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিকিৎসা করার নামে হসপিটালের ভেতরে পরিকল্পিতভাবে যারা হত্যার দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তবে আলহামদুলিল্লাহ আজকে একটা খুশির সংবাদ, সন্ধ্যার দিকে দেখলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে প্রথম যিনি মামলা দিয়েছিল সেই চট্টগ্রামের জাহান্নামের কীট নজিবুল বশর ময়েজ ভান্ডারী, আমরা সন্ধ্যার দিকে খবর পেলাম তিনি আজকে মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, জাহান্নামের কীটের বিদায় হয়েছে। এই ব্যক্তি তো সেই ব্যক্তি আল্লামা সাঈদীকে প্রথম মামলা দিয়েছিল। অপরাধ কি? সে বলেছিল আল্লামা সাঈদী ধর্ম অবমাননা করেছে। এখন বলেন সারা জীবন আল্লামা সাঈদী ধর্মের পক্ষে কথা বলল আর ওই আল্লামা সাঈদী ধর্মের বিরুদ্ধে বক্তব্য দেবে, এটা কেউ বিশ্বাস করবে? আমার তো মনে বলে এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। কিন্তু এই বাটপার জাহান্নামের কীট কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে তারপরে ভিন্ন মামলা দিয়ে রাজাকার বানাইয়া যুদ্ধপরাধী বানাইয়া মিথ্যা সাক্ষী দিয়ে শেষ পর্যন্ত তাকে হত্যার পরিকল্পনা করলো। এই যে নজিবুর বশর ময়েজ ভান্ডারী মিথ্যা মামলা দিয়ে সরকারের কাছে সন্তুষ্ট মনোভূত হয়ে 1 নয় 2 নয় 15 বছর ধরে বিনা ভোটের এমপি ছিল। এ কথা বলেন না কেন? ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা পরিষ্কার করে বলি, নজিবুল বশর ময়েজ ভান্ডারী যদি বেঁচে থাকে তাকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর যদি তিনি বিদায় নিয়ে থাকে, আমাদের পরিষ্কার কথা, এই বাটপারে জানাজা কোনো আলেমের দ্বারা হতে দেওয়া হবে না। তার কারণ আল্লামা সাঈদীর বিরুদ্ধে যিনি মিথ্যা মামলা দিয়েছে এর জানাজা কি কোনো হক্কানি আলেম করতে পারে? এ কোনো হুজুর করতে পারে? আমরা পরিষ্কার করে বলি, আর জানাজায় যেন কোনো আলেম পাওয়া না যায়, কোনো হুজুর পাওয়া না যায়। যে আর জানাজার নামাজ পড়াবে তাকেই বয়কট করা হবে। সারা জীবন আলেমদের বিরোধিতা করেছো, আমরা হুজুররা যদি এক দল হই ওরা কিছু করতে পারবে না। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল যার নাম হলো শামসুর রহমান। এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এ মরে যাওয়ার পরে ঢাকা শহরের সব আলেম আমরা একদল হয়েছি, আর জানাজার নামাজ কেউ পড়বে না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, ওখানে মুয়াজ্জিন ছিল, জোর করে ধরে নিয়ে এসেছে। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি, তার কারণ ওস্তাদের মার। এ জোরে বলেন ওস্তাদের মার। সুতরাং আমাদের আলেমদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদের এক দল হতে হবে। স্বৈরাচারের দোসর আলেম ওলামাদের শত্রু এই বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা যেন জানা জানা হয়। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ,
আবু জাল্লা তিনটা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদের জেলে বন্দি করবে। দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, দুই নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এক নম্বর জেলে বন্দি করবে, দুই নম্বর হত্যা করবে। আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, কত ইসলামী আন্দোলনের বীর সিপাহীর আবার গত 16 বছরের ভেতরে মিথ্যা মামলা দিয়ে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, এদের কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের সমাজ গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য এক নম্বর জেলে বন্দি করবে, দুই নম্বর হত্যা করবে, তিন নম্বরে এই দেশের ভেতরে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা যাদের মাহফিলের দিকে ছুটে ছুটে চলে যাবে, হাজার লক্ষ যুবকেরা যে আলেমদেরকে আইডল বলে মনে করবে, এই আলেমদেরকে তারা দেশে থাকতে দেবে না। লিইকুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের ভেতরে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে, এক নম্বর জেলে বন্দি করবে, দুই নম্বর হত্যা করবে, তিন নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো পাবনার মুসলমান, এই তিনটা কাজ গত 16 বছরে আমার দেশের আবু জেলেরা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা। আজহারি ভাইকে দেশ থেকে বের করে দিয়েছিল, এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেছে। কক্সবাজারের মাহফিলে 15 লক্ষ মানুষের উপস্থিত ঘটেছে। আল্লাহু আকবার কোন। আগে মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, এখন মাহফিলে লোক হচ্ছে 15 লাখ। তাহলে আপনি দেশ ছাড়া করে হত্যা করে মারিয়া কি লাভ করবেন? এ কথা কর না কা। তার মানে বোঝা যায় বাধা দিলে আরো জনপ্রিয়তা বেড়ে যায়। কিন্তু বলতে চাই, আবু জেহেল বিদায় নিয়েছে। ওই মক্কার কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি ছিল। আবু জেহেলের বাড়ি আর বানি নাই, আল্লাহ আবু জেহেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। কথা কর না কা। পুরো পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, তাওয়াফ করে, বেশি করে খায়, আর আবু জেহেলের বাড়ি যে কাম সারে। আর আমার দেশের স্বৈরাচাররা যেদিন পালিয়ে গেছে, ওই গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে তাদের যে 12 তলা অফিস ছিল, ঢাকা জেলার যত টোকাই নিশাখোর মানুষেরা তাদের অফিসটাকে আন্তর্জাতিক টয়লেট বানায় এনেছে। এ কথা কর না কে। পুরো ঢাকা শহরের লোক ওখানে যাইয়া টয়লেট বাথরুম সারতিছে। এগুলোর দ্বারা বোঝা যায়, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমরা বলতে চাই, শুধু তাদের অফিস নয়, যেই গণভবনে ছিল ধানমন্ডি 32, এগুলোকে জাদুঘর বানানোর দরকার নেই। ওই গণভবন আর ধানমন্ডি 32কেও জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশের মানুষ যতদিন ঢাকার যাবে ওখানে কাজ ছাড়বে আর স্বৈরাচারদের প্রতি ঘৃণা স্থাপন করবে। মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আল্লাহ থাকার তৌফিক দিক, বলেন আমিন। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? এই ছেলেবেলা যে যেখানে আছে বসো তো দেখি।
আলোচনা চলছে। তাহলে বলেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে? আলেমদেরকে সম্মানিত করবে কে? আল্লামা সাঈদীকে শহীদ করেছে। আল্লামা সাঈদীর সম্মান কমেনি, কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে তার ভালোবাসা থাকবে। আপনাদের গ্রামের জাহিদুল ইসলামকে তারা শহীদ করেছে, ওর সম্মান কমে নাই, কিয়ামতের আগ পর্যন্ত এলাকাবাসী তাকে স্মরণ রেখে দোয়া করবে। আর যারা হত্যা করেছে তারা বিদায় নিয়ে চলে গেছে, আজকে তাদের মুখের উপরে জুতো নিক্ষেপ চলতেছে। তার মানে বোঝা যায় যাদের শেষ করার চেষ্টা করা হয় ওরা শেষ হয় না। ওদের সম্মানকে কে বৃদ্ধি করে দেয়? আলেমদের সঙ্গে কে থাকে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মানিত করে, আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মানিত করে, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি সেদিন এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর আগে সমস্ত ছাত্রদেরকে ডাক দে বলে, এ ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দিবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজ পড়তে পারবো না? খাজা ডাকদা বলে, ছাত্ররা গভীর মনোযোগ, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজ পড়তে চাও, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজাটা পড়তে চাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা আবার জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টা শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে না পাওয়া যায়, রে জানাজা দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। কয়টা সত্যের কথা বলেছেন? ছাত্রগুলা কান্না করতে করতে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে কি কি 4টে গুণ থাকা লাগবে বলেন তো? খাজা কান্না করতে করতে তার ছাত্রদেরকে ডাক দে বলে, ছাত্ররা রে, এই 4টে গুণের ভেতরে প্রথম নম্বর শর্ত হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে। কত বছর ধরে? যেই মানুষটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করেছে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর 2 নম্বর কি গুণ থাকা লাগবে বলেন তো দেখি। এমন সময় খাজা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা রে, গভীর ভাবে মনোযোগ দিয়ে বুঝে নাও, আমার মৃত্যুর পরে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে 40 বছর মিস করে না। 1 নম্বর 40 বছর ফরজ নামাজ আদায় করিস, 2 নম্বর 40 বছর ধরে রাতের বেলা তাহাজ্জুদ নামাজটাও পড়তে মিস করে নাই। 3 নম্বর গুণ হলো, আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না।
এক নম্বর 40 বছর ফরজ নামাজ জামাতে আদায় করিস, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, 3 নম্বর 40 বছর ধরে আসরের 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। আর 4 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদিও তার বেপরদা মহিলার দিকে নজর চলে গেছে, সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাই আনেছে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। চিৎকার করে বলেন তো দেখি, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বাজতিছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? এই 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয়, আলোচনা কি চলবে? আলোচনা চলছে, চলছে। খেলা, ওরে বাবা, খেলা হওয়ার লোক এখানে আছে। খেলা হবে, যারা যারা বলেছিল ওরা তো নাই, ওরা পালাইছে। এ কথা কর না কে? আবার বলতেছে আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে আসবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কেন কথা কর না কে? কেন ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসাই আছি জুতার মালা লইয়া। বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বলেন তো, আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। বাইরের বাতাস দেখতে দেয় নাই, সূর্যের আলো দেখতে দেয় নাই। এমনকি আজান যখন হতো, তারা বক্সে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। আমরা সরকারকে বলি, ওই স্বৈরাচারের দোসর যত গ্রেফতার হয়েছে, এদের জেলখানায় রেখে জামায় আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে, তাহলে তারা বুঝতে পারবে আয়না ঘরের কি পেলা, কি স্বাদ আর কি মজা। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার সত্য কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই 4টা শর্ত দেওয়ার পরে খাজা পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাজা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
ওই গাজা কুতুবউদ্দিনের মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজা পড়ার জন্য যখন তার লাশের কাছে ভিড় জমাইছে, চোখের পানি ফেলে মানুষেরা কান্না করে করে দোয়া করে। কেউ বা কান্না করে করে দোয়া করে, কেউ বা রোজা রেখে দোয়া করে, কেউ বা নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আলেম ওলামা বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই বাংলাদেশে গত 4-5 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন শাইখুল হাদিস আল্লামা মারশাদ শফি রহিমাহুল্লাহ, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, এই যে 1 বছর আগে আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, তার মৃত্যুর খবর যখন মানুষের কাছে পৌঁছে গেল, মানুষেরা হাউমাউ করে কান্না করে 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 দোয়া করেছে। তাম পৃথিবীর কোটি কোটি মানুষেরা আল্লামা সাইদির জন্য দোয়া করেছে। আল্লামা সাইদির মৃত্যুর খবর যখন টেলিভিশনে প্রথম প্রচার হলো, খবর শোনার পরে কেউ কিন্তু বিশ্বাস করে নাই। একজন আরেকজনকে মোবাইল করে, আরেকজনকে মোবাইল করে আল্লামা সাইদি বিদায় নিয়েছে, এই ঘটনাটা সত্য নাকি মিথ্যা, এইরকম ভাবে মোবাইল করতে থাকে। টেলিভিশনের মধ্যে খবর দেখার পরে মানুষেরা বিশ্বাস করে না, চিৎকার করে বলেছিল, একদিন আগে যেই কোরআনের পাখিটাকে হসপিটালের মধ্যে যখন ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ওই মাইকের মধ্য থেকে যখন নামানো হয়েছিল, আল্লামা সাইদি এমন জোরে একটা হাসি দিয়েছিল, যে হাসিটার ছবি সবার চোখের মধ্যে ভাসতেছি। 13 বছর পরে হসপিটালে এসে আল্লামা সাইদি এমন একটা হাসি দিল, যে হাসিটা ইতিপূর্বে আমরা কোনোদিন আল্লামা সাইদির মুখে দেখি নাই। মানুষেরা মনে মনে চিন্তা করেছিল, ওই কোরআনের পাখি মনে হয় আবার আমাদের মধ্যে ফিরে আসবে। তোমরা ষড়যন্ত্র করে আল্লামা সাইদিকে বানাইছো রাজাকার, আল্লামা সাইদিকে বানাইছো নারী ধর্ষণকারী। কিন্তু আপনার মুসলমান গভীর মনোযোগ, ওই কোরআনের পাখি রাজাকার ছিল না, নারী ধর্ষণকারী ছিল না, ওই কোরআনের পাখি ছিল আল্লাহর বন্ধু। আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাইদির বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। মনের মধ্যে আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, আসমান জমিন কেমন ভাবে কান্না করলো বলেন তো দেখি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে লেখে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর ওলিদের যখন বিদায় হয়, আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আসমান জমিন কেমনে কান্না করলো, গভীর মনোযোগ। ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেছে, তাম বাংলাদেশের মানুষ পাগল হয়ে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিল, আল্লামা সাইদির জানাজায় সরাসরি উপস্থিত হওয়ার মতো আল্লাহ আমাকে সুযোগ দান করেছিল। আমি ওই পিরোজপুর আল্লামা সাইদির জানাজার মধ্যে সরাসরি উপস্থিত হয়েছিলাম। তার মৃত্যুর খবর শুনে বগুড়া থেকে রওনা করলাম ঢাকার দিক। ওই ঢাকায় যেতে যেতে ফজর নামাজের যখন ঢাকার মধ্য দিয়ে দিল, লক্ষ লক্ষ ভক্তরা আল্লামা সাইদির লাশের চতুর্পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু ফজর নামাজের আজান দেওয়ার পর চতুর্দিক থেকে মানুষেরা যখন জামাতের সঙ্গে নামাজ পড়া শুরু করলো, নামাজের মধ্যে প্রশাসনের ভাইরা ডাইরেক্ট গুলি করা শুরু করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলেন, এমনকি ওই জায়গার মধ্যে রাবার গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলো। নামাজরত মানুষের উপরে গুলি করার পরে ওই কোরআনের পাখির লাশটাকে নেওয়ার পরে গরু ছাগলের মতো টেনে হেসড়ে 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 তার লাশটা নিয়ে যাওয়া শুরু করলো। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, ঢাকা শহরে যার বাড়ি আছে, তামাম পৃথিবীর ভেতরে জগৎ বিখ্যাত একজন মুফাসসির, ওই আল্লামা সাইদির বিদায়ের পরে আল্লামা সাইদির লাশের সঙ্গে তারা যে জুলুম করেছে, আমার মনে বলে আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে, এই পর্যন্ত হলে ঠিক ছিল।
তার জানাজা পর্যন্ত পড়তে দিল না। 140 ধারা করলো জানাজার ভেতরে, কবর জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই, পুলিশ দিয়ে তার কবরটা ঘিরে রেখেছিল। আল্লাহর কি খেলা রে, আল্লাহর কি ফয়সালা। 14 আগস্টের রাতের বেলা আল্লামা সাঈদীকে হত্যা করলো, 15 আগস্টে তার জানাজা বন্ধ করলো, ঢাকার ভেতরে জানাজা করতে দিল না। আল্লাহর কি খেলা। আল্লামা সাঈদী বিদায়ের পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারলো না। 5 বছর 5 তারিখে দেশ ছাড়তে বাধ্য হলো। তার মানে আল্লামা সাঈদীকে হত্যার পরে, তার লাশের সঙ্গে বেদবি করার পরে একটা বছরও আল্লাহ তাদের ক্ষমতায় রাখে না। এ মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের পাকে আল্লামা সাঈদীর সঙ্গে বেদবি আল্লাহ সহ্য করে আল্লাহ তাআলা। তারা ভাবে নাই এইভাবে বিদায় নিতে হবে, কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 15 তারিখে তার আল্লামা সাঈদীকে বিদায় করলো, 5 তারিখে তারা বিদায় হলো। তার মানে একটা বছরও থাকতে পারলো। আর যুগে যুগে যত জালেম পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা জালেমের বিদায় হয়েছে সবচাইতে ঘৃণিত ভাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল নমরুদ। আল্লাহ নাকের মধ্যে মশা ঢুকাইয়া মশার কামড় খাওয়া বিদায় করেছে। সবচেয়ে বড় জালেম বাদশা ছিল ফিরাউন, পানির মধ্যে চুবানি খাওয়াইয়া বিদায় করেছে। আর বাংলাদেশের সবচাইতে বড় জালেম স্বৈরাচারকে আল্লাহ ছোট বাচ্চাদের ধারা খাওয়াইয়া বিদায় করেছে। নমরুদ মশার কামড় খাওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নিতে হবে। ফিরাউন জানতো না একদিন পরে পানিতে চুবনি খাইয়া বিদায় নিতে হবে। আবু জেহেল জানতো না ছোট বাচ্চা মাছ আর মাছের আঘাতে বিদায় নিতে হবে। আর আমার দেশের স্বৈরাচারও জানতো না একদিন পরই আমাকে ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া মামু বাড়ি দিল্লি পালাতে হবে। এগুলো কার খেলা? এ জোরে বলেন কার ফয়সালা? এই জন্য আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে। আমরা চেয়েছিলাম স্বৈরাচারের কোনো মতো পদত্যাগ, আর আল্লাহ বলছে না পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ চাচ্ছি ওর দেশ ত্যাগ। এ কথা কর না কে আসে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ খেলা হবে ডাইলগ কে দিয়েছিল? জোরকন কি কাদের? কাউও কাদের। আমার ভাই আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই জ্বালা দিয়েছে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয় নাই। তো আর ওই মুখের বিজলেনি দেখে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব। কথা কর না গা। ওরা বলেছ তো খেলা হবে, কিন্তু আসল খেলা শুরু হলে খুঁজে পাওয়া গেল। এই জন্য এইরকম একটা মুরব্বী আজ থেকে 5 বছর আগে ভোটের দিনে চিন্তা করছে 8টা থেকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করবো না, ফজর নামাজ পড়ে ওযু আটকে থুয়ে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুদে কাম সারতে, ওরা কাম সারছে কিসের রোজুদে? তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেবেলে ডাকতে বলছে যে চাচা শোনেন, বাড়ির যে চাচি নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। সরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আপনাদের এলাকার কি খবর? একই খবর। তার মানে বোঝা গেল শাসার জন্য বলি নাই, গত 16 বছরের সঠিক নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের পর্যন্ত ভোটও তারা পেত না। এখন কি আছে না পালাইছে?
পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা মুখ খুলবেন না মনে করবেন ওই গ্রুপের লোক, জোরে লাগে ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা কোন? টেলিভিশন ফেসবুকে দেখেছেন না? এই যে বিশাল বড় দাড়ি, নাম ছিল দরবেশ বাবা। জোরে কোন কি বাবা? ময়না দাড়ি কোনা কাটিয়ে একেবারে কিলিং সেফ আছে, কিলিং সেফ। আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা! কোস্টগার্ড প্রশাসনের ভাইরা আইনমন্ত্রী ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাদে জামাত আর বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা খাইছি, আমার আর একটা কর্মী যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে, চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায়। এ কথা কন না গা? আর ওই যে বিচারপতি ছিল কালামানিক, জোরে কোন কি মানিক? একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনে গিয়ে বড় বড় বক্তব্য দিত, সাইদির কেন ফাঁসি হলো না, সাইদি রাজাকার, এই বলে টকশো গরম করত। আল্লাহর কি খেলা! স্বৈরাচার পালিয়ে যাওয়ার 15 দিন পরে সিলেট দিয়ে পালাতে গেছে, ভারতে যাবে। 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। কয় হাজার? আল্লাহর কি কাম! যেই লোক 15,000 টাকা দিয়ে ভাড়া করেছে, ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে। আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে, ছোট বাচ্চাকে আমরা সুন্নতি খাতনা করে যেরকম কলার পাতাতে শোয়াইয়া রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালত নিয়ে যাই এমন হাদিয়ে দিয়েছে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ মুসলমান ভাইরা, আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল পাবনা জেলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটাকে হুজুর মারা বাজ নাকি? আমার বেড়া সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছে, আলোচনা কি কিছুক্ষণ সময় দেওয়া যাবে? আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন গভীর মনোযোগ। কোরআনের পাখির বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও। আপনার মুসলমান গভীর মনোযোগ, কথাটা বোঝার চেষ্টা করবেন। এই কথাটা আমি আপনাদেরকে কেন বললাম, কথাটা সুন্দর করে শরীয়তের দৃষ্টিতে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখির লাশটা ঢাকার মধ্য থেকে নেওয়ার পরে জোর করে যখন পিরোজপুরের দিকে চলে গেল, ঘোষণা করা হলো বেলা 2টার দিকে পিরোজপুরের মধ্যে জানাজা হবে। আমি ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। ওই পিরোজপুর যাইতে যাইতে 9টার দিকে যখন পিরোজপুর শহরের মধ্যে পৌঁছে যাব, আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না, যেই মাঠের মধ্যে জানাজা
হবে ওই মাঠ থেকে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউমাউ করে কান্না করে করে ওই কোরআনের পাখির জন্য তারা পাগল হয়ে দৌড়াইতেছি। আপনার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। প্রায় 1-1.5 ঘন্টা ধরে কষ্ট করার পরে ওই মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন জানাজা শুরু হবে, 2টার দিকে জানাজা হওয়ার কথা, 12:30 1টার দিকে জোর করে যখন জানাজাটা পড়ানো শুরু করলো, লক্ষ লক্ষ মানুষেরা যখন জানাজাটা পড়া শুরু করার জন্য দাঁড়িয়ে গেল, আমি আপনাদেরকে বলবো করোনা আমার সামনে মিথ্যা কথা বলবো না। জানাজা তখন শুরু হলো, ওই লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করেছে। কেউ বা কান্না করতে করতে শেষলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার কেউ বা চিৎকার করে 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 কান্না করে। আমার মনে হচ্ছিল রে, মনে হয় আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনে আল্লাহ দেখাই দিতে চায়। আপনার মুসলমান গভীর মনোযোগ, ওই কোরআনের পাখির বিদায়ে কেমন করে আসমানটা কান্না করে আছে। এই বাংলাদেশের 64 স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, জীবনে কোনোদিন একই সঙ্গে 64টা জেলার মধ্যে বৃষ্টি হয়নি। পাবনায় বৃষ্টি হলে নাটোরে বৃষ্টি হয় না, নাটোরে বৃষ্টি হলে আবার ঢাকায় হয় না, ঢাকায় হলে সিলেট চট্টগ্রামের মধ্যে হয় না। কিন্তু আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে একই সঙ্গে 64টা জেলার ভেতরে গুরি 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 বৃষ্টি নাজিল হয়েছে। লিল্লাহি তাকবীর। ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার পর ফিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের সামনে যখন কবর করা শুরু করা হলো, ওই ফজর নামাজের পরে গুরি 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 বৃষ্টি নাজিল হলো। ওই বৃষ্টির মধ্যে কবর করতে করতে 9টা 10টা যখন বেজে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, আকাশটাও ক্লিয়ার হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়ার জন্য এসেছে। 3টার দিকে যখন জানাজা শেষ হয়ে গেল, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করলো। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, পাবনার মুসলমান বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? ওই আল্লামা সাঈদীর বিদায় আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। ঢাকা শহরে মানুষের মাথাগুলো ফেল পড়ে গেল। বিজ্ঞানীগুলো তথ্য দিতে পারে না এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। বগুড়ার পাবনার মুসলমান গভীর মনোযোগ, তার মানে আল্লাহ প্রমাণ করেছে ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদী রাজাকার নয় রে, ওই কোরআনের পাখি ছিল আল্লাহর বন্ধু। এখন আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই, আপনার মুসলমান, কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা শোনার পরে অনেকেই কেঁদে ফেলেছেন। দারুল আমান ট্রাস্টের মধ্যে বছরের পর বছর তাকে দেখেছেন, কিন্তু আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল্লামা সাঈদীর কথা শুনে চোখের পানি ফেলে শুধু কান্না করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবনে এই দুনিয়ার মধ্যে 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন হলো, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিবেন। আমার মনে বলে ওই মানুষটাকে 13 বছর বন্দি রেখে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে বিদায় করে দেওয়া হয়েছে, এই ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। আর 2 নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম না হয়, এই বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম না হয়, আপনি ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দেবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ কি কোরআনের সমাজ গঠন হয়েছে? আরো জোরে বলেন, হয় নাই। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর জন্য শুধু কান্না করলে হবে না, আল্লামা সাঈদীর দেখার স্বপ্ন এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কান্না করার মানুষের অভাব নাই।
আবেগ দেখার লোকের মানুষের অভাব নাই, ভালোবাসা দেখানোর লোকের অভাব নাই, কিন্তু জমিনে ইসলামী আন্দোলন করার লোকের বড় অভাব। এই বাংলাদেশে যদি আমরা কোরআনের সমাজ গঠন করতে না পারি, এই জমিনের মধ্যে শান্তি আসবে না। এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, আমরা শান্তি চাচ্ছি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ করেছে, পরিষ্কারভাবে ছাত্র আন্দোলন থেকে ছাত্ররা ডাক তুলেছে ওই 72 সালে ভারত যেই সংবিধান বাংলাদেশে দিয়েছিল, ওই সংবিধান দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না। এই বাংলাদেশে শান্তি কায়েমের জন্য ওই 72 সালের ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান বাতিল করে কোরআন সুন্নাহর আলোকে নতুন করে সংবিধান কায়েম করতে হবে। ওই ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানব রচিত তন্ত্রমন্ত্র যতদিন থাকবে এই জমিনে শান্তি কায়েম হবে। সুতরাং আওয়াজ এসেছে, বাংলাদেশে যদি আমরা শান্তি চাই কিসের আইন লাগবে? আপনার মুসলমান আমার কথাগুলো ভালো করে বোঝেন। এই বাংলাদেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? চুরি বন্ধ হোক আমরা চাই কি চাই না? কিন্তু স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, আমরা চুরি বন্ধ করতে পারিনি। চুরি কেমনে বন্ধ হবে? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। কোন ছেলে অথবা মেয়ে যদি চুরি করে প্রকাশ্য দেবালোকে তার হাত কাটতে হবে। হুকুম কার? এই পাবনা জেলার একটা চোরকে ধরে যদি ঢাকা শহরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? এখন বলেন বাংলাদেশে জিনা আছে না নাই? আমরা কি জিনা বন্ধ করতে পেরেছি? আল্লাহর কোরআন বলেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিবাহ করার পরে জিনা করে, এদের ভোগ পর্যন্ত পুঁতে রেখে মাটির ভেতরে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন বাংলাদেশের এক জিনাকারীকে যদি প্রকাশ্য দেবালোকে হত্যা করা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে সরাসরি লাইভ সম্প্রচার করা হতো, এক জিনাকারী হত্যা করলে বাকি জিনাকারীরা তওবা করে মাথার টুপি দিয়ে ঘুরতে বাধ্য হতো। তার মানে বোঝা যাচ্ছে চুরি বন্ধ হবে না কোরআন ছাড়া, জিনা বন্ধ হবে না কোরআন ছাড়া, ঘুষ বন্ধ হবে না কোরআন ছাড়া, এই বাংলাদেশেও শান্তি কায়েম হবে না কোরআন ছাড়া, কোরআন ছাড়া, কোরআন ছাড়া। তাহলে বাংলাদেশে নতুন করে দেশ গঠন করতে গেলে কি লাগবে? আজকে চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে বলবো, তোমরা আওয়াজ তোলো। 90% মুসলমানের দেশ, এই কোরআনই পারে বাংলাদেশে শান্তির গ্যারান্টি দিতে। এই যে আমার দিকে তাকান, আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে আস্তে আপনাদের পাবনা গাছপাড়া মরে এসেছে, পানি বের হচ্ছে। বলেন তো পানি ভালো না গন্ধ? কথা কয় না। এ ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে পাবনা জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সবাইকে বলা হয় সেই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা বলেন তো পাবনা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কির বিড়াল পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন নামক সংবিধান দিয়ে এই বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা জনমত তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে বাংলাদেশের একটা ইসলামী ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যাদেরকে এতদিন আমরা পত্রিকায় পড়েছি শিবির মানে হলো রক কাটা, যেরকম কি কাটা। আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো, নতুন করে সভাপতি নির্বাচন হলো, সেক্রেটারি নির্বাচন হলো, একটা দলাদলি হলো না, স্লোগানও হলো না, মারামারিও হলো না, চেয়ারও ভাঙ্গাভাঙ্গি হলো না, বিরিয়ানির প্যাকেটও ছিটে ছিটে হলো না। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, নেতা নির্বাচন করতে গেলে গ্রুপিং হয়, মারামারি হয়, বিরিয়ানি বিতরণ হয়, চেয়ার ফিকে ফিকে হয়, কিন্তু এমন একটা আদর্শবাদী দল যেই দলের সভাপতি কেউ হতে চায় না, দায়িত্ব আসলে শপথ নিতে গেলে কান্নাকাটি করে। তার মানে যিনি দায়িত্ব নিতে চায় উনি যোগ্য না, আর যিনি নিতে চায় না ওকেই দায়িত্ব দিতে হবে, উনি হলো যোগ্য। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দেখেন, সভাপতি হওয়ার জন্য লবিং কোটি কোটি টাকা খরচ করে, আর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হলো, হইচই নই, মারামারি নাই, হাঙ্গামা নাই। একটা মহিলা সাংবাদিক বলেছে, আমি গিয়েছিলাম তাদের সমাবেশে, এত সুশৃঙ্খল, এত শান্তশিষ্ট, এত মার্জিত, এত ভদ্র এরকম প্রোগ্রাম আমি জীবনেও দেখিনি। সুবহানাল্লাহ কোন? ওই জায়গার মধ্য থেকে ডাক উঠেছে, বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে? ওই সার্জিস আলম সেই প্রোগ্রামে মেহমান হয়ে ঘোষণা দিয়েছে, শিবিরের ছেলেপেলে সহযোদ্ধা হিসেবে এই গণ বিপ্লবের ভেতরে সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে ছিল। সুবহানাল্লাহ কোন? এতদিন আমরা শুনলাম যারা রক কাটা, জোরকন কি কাটা, পেপার পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলোকতে শুনেছি জামাত শিবির মানে রক কাটা, কিন্তু রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো, কে ভাই শিবির কি রাজশাহীতে রক কাটে? রাজশাহীর লোক বলতে তো শিবির তো রাজশাহী রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে, ঢাকায় কি শিবির রক কাটে? ঢাকার লোক বলতে ঢাকাত কাটে না, চট্টগ্রাম কাটে। পুরো বাংলাদেশ গবেষণা করে পেপার পত্রিকা খুলে বোঝা যায় শিবির একটা রগও কাটেনি, 99% রক কাটছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। শিবির বাংলাদেশের ছাত্র সমাজের হাতের মধ্যে রিপোর্ট তুলে দেয়, ব্যক্তিগত রিপোর্টে তুমি লেখো 5 ওয়াক্ত নামাজ তোমার জামাত আদায় হয়েছে কিনা, কোরআন অধ্যয়ন করেছো কিনা, হাদিস অধ্যয়ন করেছো কিনা, ভালো কাজ করেছো কিনা, ইতিসাব হয়েছে কিনা, তুমি সারা দিনের ভালো কাজ করেছো কিনা, এত কিছু হিসাব যারা ব্যক্তিগত রিপোর্টে জনগণের সামনে ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়ে হিসাব নেয়, এরা ছাত্রদের জঙ্গি আর রক কাটা বানাইতে চায় না, এরা বাংলাদেশের ছাত্রদেরকে জান্নাতি যুবক বানাতে চায়। সুতরাং আর অপপ্রচার করে কোনো লাভ হবে? সত্য প্রকাশ হয়ে যায়, সত্য গোপন থাকে না। দিনের এই আলোকে কে প্রজ্বলিত করে রাখে? আল্লাহ। আর একটু জোরে বলেন না। সুতরাং গভীর মনোযোগ, ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো একতাবদ্ধ যদি হতে পারি, সব রাজনৈতিক দল যদি একতাবদ্ধ হতে পারি, বিএনপির ভাইরাও মুসলমান, চরমনাইরাও মুসলমান, জামাতেরাও মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান, একতাবদ্ধ হয়ে যদি আমরা ঘোষণা করতে পারি এই বাংলাদেশে আগামীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছু দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ, আমরা যদি আল কোরআনের বাংলাদেশ কায়েম করতে পারি তাহলেই শান্তি আসবে, নতবা শান্তি আসা সম্ভব। আমরা স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, ওদের বাপ দাদার আইন দিয়ে নীতি দিয়ে বাংলাদেশে শান্তি পাইনি। পরিষ্কার কথা, শান্তির জন্য কি লাগবে? আলোচনা কি চলবে? দুই একজন করে উঠে যাচ্ছে, আর কারা মুরব্বি মুরব্বি, ওরে বাবা, শ্রোতা তো জটিল শ্রোতা, মুরব্বি বলতে লাফে ওঠে। মোস্তাক ফয়েজ একটা হুজুর আছে কুমিল্লার, এক মাহফিলে শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন উঠেন না। মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটিয়ে এমন ভাবে ভাইরাল করছে পুরো সোশ্যাল মিডিয়া, শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা আলোচনা ফুল না শুনলে বোঝা যাবে। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার সত্য কয়টা? আরো জোরে বলেন।
এ পাবনার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। আর কয়েকটা মিনিট আপনাদের কথা বলে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ওই খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের যত স্বৈরাচার এমপি মন্ত্রী বিদায় নিয়েছে, এদের মৃত্যুর পরে ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশনের ভেতরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ যুবকেরা কথা বলো, এই যে বাংলাদেশের একজন জাহান্নামের কীট আজকে বিদায় নিয়ে চলে গেল, নজিবুল বশর মহেশ ভান্ডারী, আল্লামা সাইদিকে প্রথম যিনি মামলা দিয়েছিল, তার মৃত্যুর খবর যখন ফেসবুকের মধ্যে প্রথম চলে এসেছে, টেলিভিশনের মধ্যে প্রচার হয়েছে, তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে কেউ ইন্না লিল্লাহ বলে না। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের কাছে মৃত্যুর খবর আসে, বিপদের মধ্যে বড়, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবে। অথচ এমনও জীবন গঠন করে, এদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেছে, একটা জাহান্নামী ব্যক্তি মৃত্যুর 6টা আলামত রয়েছে। একজন মানুষ মৃত্যুর পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর কোনো মানুষ মরার পরে মানুষ যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, এটা জান্নাতি মৃত্যু নয় রে, এটাই হলো জাহান্নামী মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য খাজা কুতুবউদ্দিন বিদায় নিয়ে চলে গেছেন, লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে দোয়া করে, কিন্তু জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, আসর নামাজ পার হয়ে যায়, কিন্তু তারপরেও জানাজা হয় না। লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, 1000 ছাত্ররা তোমরা কি জানাজা পড়বা না? আমরা বাড়িতে ফেরত চলে যাব, অনেক দূর থেকে এসেছি, রাত এসে যাই, তোমরা জানাজা পড়ো। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও, বাড়িতে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চায়। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন, এটা কখনোই সম্ভব নয়, কখনোই মানব না। যেই মানুষটা ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার জানাজাটা না পড়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে এ পৃথিবীর মানুষেরা রে, ওই খাজার মৃত্যুর আগে জানাজার জন্য 4টা শর্ত দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সকালে মৃত্যুর পর থেকে আমরা খোঁজাখুঁজি করা শুরু করেছি, সন্ধ্যা চলে আসতেছে, এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু একজন ব্যক্তি এই 4টে গুণের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই কথা বলার পরে সমস্ত মানুষগুলো চিৎকার করে বলা শুরু করলেন, 1000 ছাত্ররা ভালোভাবে জেনে নাও, ওই খাজার মৃত্যুর আগে কি 4টে শর্ত দিয়ে গেছে, ওই 4টে শর্তের কথা তোমরা লক্ষ মানুষের মধ্যে বলো, একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে, কান্না করতে করতে ঘোষণা দিলেন, এ লক্ষ মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের মধ্যে যদি 4টে গুণের লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায়, আজকে জানাজা হবে না, বিনা জানাজায় লাশটাকে কবরের মধ্যে দাফন করা হবে। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে?
তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি রে যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা 40 যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় না? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষের হাউ মাউ করে কান্না শুরু করলেন। এটা কোন এলাকার মধ্যে পড়ে গেলাম রে? নিজেরা প্রত্যেকেই নিজেদের ভেতরে আসামির কাঠ গড়াই দাঁড় করেছেন। একজন আর একজনের মুখের দিকে তাকায়, আর একজন মুখের দিকে তাকায়। এই লক্ষ মানুষের ভেতরে একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে যেই মানুষটার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে। এইরকম ভাবে হাসরের মাঠের মতো কান্না করা শুরু করলে তারপরও যখন লোক খুঁজে পাওয়া গেল না, আসরের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, এশার নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, 4টা ছাত্র কান্না করতে 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 আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা কাঁধের ওপরে নিয়ে আউমাউ করে কান্না করতে 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 কবরের দিকে যখন যাওয়া শুরু করলেন, আর পেছন দিক থেকে ঘোষণা দেওয়া হলো আজকে খাজা আর জানাজা হবে না, বাড়িতে যা। লক্ষ মানুষেরা কান্না করে। এমন সময় পেছন দিক থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতিত্ব করতে যাই। লিল্লাহি তাকবীর। এই লক্ষ লক্ষ মানুষের উপর আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করতে চায়? পিছন দিক থেকে কথা বলার পরে মানুষের আস্তে করে তাদের মধ্যে রাস্তাটা তৈরি করে দিল। ওই মানুষটা দৌড়াইয়া দৌড়াইয়া ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনির মধ্যে খাজার হাতটা টেনে ধরার পরে কান্না করতে করতে বলে, এই খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করলে? এই খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমি এই 4টে আমল গত 40 বছর ধরে করেছি। এই পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, এমনকি আমার পিতা মাতা পর্যন্ত 4টে আমলের কথা জানেন। আমি গোপনে গোপনে 4টে আমল করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অথচ তুমি আজকে লক্ষ মানুষের ভেতরে এই মানুষটার আমার পরিচয় জানাই দিলে। এই লক্ষ লক্ষ মানুষ যখন আমার গোপন আমলের কথা জেনে গেল, আগামীকালকে সকালবেলা আমি ঘর থেকে বের হওয়ার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এই মানুষগুলো আমাকে দেখার পরে বলবে, তুমি তো সেরা হয়েছ, তুমি তো পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছ, তুমি তো পাস করেছো, তুমি তো এই লক্ষ মানুষের মধ্যে 4টে গুণ অর্জন করেছো। এই কথা বলে যখন মানুষেরা প্রশংসা করবে, শয়তান তো বসে থাকবে না, আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, আমাকে ডাক দিয়ে বলবে, ঠিকই তুমি তো সবার চাইতে সেরা, তুমি তো সবার মধ্যে সেরা। এইরকম বলে বলে যখন শয়তান আমাকে কুমন্ত্রণা দেবে, আমার মনের মধ্যে যদি অহংকার জাগে, ইবাদত করার কারণে রাসূল বলে দিয়েছে, এই দুনিয়ার ভেতরে কেউ ইবাদত করার পরে যদি বিন্দু মাত্র অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তার জীবনের সবগুলো আমলকে বরবাদ করে দিবি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। এই 4টে আমল করেছে দুনিয়ার কোনো মানুষ জানে না, অথচ আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে নামাজ পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, অথচ আমাদের অহংকারের কারণে আমাদের কাজ দিয়ে কেউ যাইতে পারে না। অথচ লোকটা কান্না করতে করতে বলে, হুজুর আপনি বিদায় নিয়ে চলে গেলেন, আমার আমলের কথা কেন জনগণের মধ্যে বলে গেলেন? হাউ মাউ করে কান্না করতে করতে বলে, ওরে
খাজারে আপনার কাছে জিজ্ঞাসা আর প্রার্থনা হলো, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ যেন আমার আমল নামাকে বরবাদ করে না দেয়। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা বলে, ভাই অনেক দূর থেকে মানুষ এসেছে, বাড়িতে ফেরত চলে যাবে, জানাজার জন্য দাঁড়িয়ে যান। ওই লোকটা যখন জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল, তার পেছনে লক্ষ লক্ষ মানুষ জানাজা নামাজ পড়ে, ছাত্ররা কান্না করতে চাও মাও করে করে, আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, ইমামতিত্ব করতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, আমাদের বাবা চলে গেল, জানাজার নামাজ পড়াতে পারলাম না। হাউ মাউ করে কান্না করতে 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 জানাজা শেষ হয়ে গেল। একবার ডান দিকে সালাম পেরলেন, আবার বাম দিকে সালাম পেরলেন, কিন্তু সালাম পেরার পর আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু খাজার লাশের কাছে কেউ যায় না। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির দিকে দৌড়ে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? ওই মানুষটার পরিচয় কি? এই লক্ষ লক্ষ মানুষেরা তার পরিচয় জানার জন্য খাজার লাশটা রেখে তার কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ওই লক্ষ মানুষেরা মানুষটির পরিচয় জানতে চায়, যেই মানুষটা আমাদের ইমামতিত্ব করলো, ওই মানুষটার পরিচয় আপনাদের জানতে মন চায় কি চায় না? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি। আপনাদের যে ঘুম ধরে গেছে এইবার বোঝা গেল। আচ্ছা, ওই যে পেছনে ছেলে পেলে এখনো দাঁড়িয়ে আছে, এরা কারা? না, আমার মনে হচ্ছে এরা কখন 12টা বাজে ওই ধান্দাত বসে আছে যে 31st নাইট পালন করতে হবে। আমি পুরো বাংলাদেশে দেখলাম না, অথচ আপনাদের পাবনা শহরে ঢোকার পরে মাথাই নষ্ট। ওই যে ওখানে আমাকে রিসিভ করলো মিরাজ ভাই, ওই জায়গার নাম কি? ওই যে আপনাদের এই রাস্তায় যে মাথা, ওই জায়গার নাম কি? 3 মাথা হ্যাঁ, শ্রীরামপুর না, ওই যে শহরের ভেতরে অনন্ত বালা নাকি অনন্ত বাজার, ওই পুরো এলাকা যুবক ছেলে পেলে একেবারে রাস্তা ব্লক করে দিয়ে বক্স তেমন গান বাজাচ্ছে, খালি ডিগ ডিগ বাজতে মাটি কাঁপে তুলছে। কথা কর না কে? মুসলমানের সন্তান বুঝতে বিশ্বাস করতে কষ্ট হয়। রসুল বলেছেন, মান্তা সাব্বাবি কম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। 31st নাইট মুসলমানদের সংস্কৃতি নয়, দিবস নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের দিবস। আর আজকে আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানের দিবসের জন্য পাগল হয়ে গেছে। জেনে রেখো, জাহান্নামে যাওয়ার জন্য আজকে রাতের আনন্দ করাই যথেষ্ট হতে পারে। মুসলমানদের আরবি বর্ষ শুরু হয় মহরম মাসে, আর আপনার আজকে 31st নাইটে আতশবাজি করে। 3 দিন আগে দেখলাম কিছু ছেলে পেলে কক্সবাজার হোটেল বুক দিয়ে রাখছে, বান্ধবীক নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বান্ধবী আর গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার হোটেলে যদি যায়, ওখানে যাওয়ার পরে কি নামাজ পড়বে? রোজা রাখবে? কি করবে? যত অশ্লীল অপকর্ম, অন্যায়, জিনা, ব্যভিচার এই দিনকে কেন্দ্র করে হচ্ছে, এটা মুসলমানের সন্তানেরা করতে পারে না। তাহলে চিৎকার করে বলেন, ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? অবশ্যই বলবো, তবে যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। আছে মা বোনেরা? আছে, ওদের মনে প্যান্ডেল নাই, ঘরে ঘরে বসে আছে। অনুমতি আছে? বলবো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন। সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবার পরে, জান্নাতটা পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হয়ে যখন জাহান্নামে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে শত শত মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর ওই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? তুমি একটু দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ জানাইয়া দিল, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে।
অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। ডাকতে বলে, হে জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই, কষ্ট হচ্ছে আপনাদের? এ জোরে বলেন, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এ আপনার মুসলমান গভীর মনোযোগ। এমন সময় রাসূল ডাকতে বলে, জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখ। আমার সময় ডাকতে বলে না জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে এক নম্বর হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝে না। জোরে, বেপরদা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে ভয় লাগতেছে, এমন একটা সাউন্ড দেন মেয়ে মানুষের কান পর্যন্ত যান চলে যায়। জোরে, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী পাবনা জেলাতে আছে না নাই? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলো, ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামে যাবে বলো তো দেখ। রাসূল তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো তারা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো, স্বামীর কথা শুনে না এরকম বউ পাবনা জেলাতে আছে না নাই? স্বামী যদি বউয়ের কথা মতো চলে, তখন বউ বলে স্বামীকে সোনা ময়না কলজে টিয়ে পাখি, মানে এর মতো ভালো স্বামী পৃথিবীত নেই। কিন্তু যখনই স্বামী বউয়ের কথা শুনতে চায় না, তখনই বউ ঘাটতারা হইয়া বাড়ি ছাড়ে। কিন্তু বলেন তো, পরিচালক কি স্বামী হবে না স্ত্রী? আল্লাহর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক স্ত্রী নয়, পরিচালক হতে হবে স্বামী। কার হুকুম? আমার একটা কথা শোনেন, এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, আধা পাগলা আমেরিকার লোক ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি বানাইলো। কিন্তু একটা বিশ্ব সুন্দরী ভোটে দাঁড়াইছিল, কমলা হ্যারিস, এই বিশ্ব সুন্দরীকে কেউ ভোট দেয়নি। আমেরিকা আমাদেরকে বলে নারীর ক্ষমতায়ন কায়েম করো, নারীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাও, কিন্তু ওরা বানায় না। ওরা চিন্তা করছে ওই আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও নারীকে ক্ষমতার চেয়ারে বসানো ভালো নয়। তার কারণ মেয়ে মানুষ এমন একটা জিনিস, একবার যদি ক্ষমতার চেয়ার পায়, গুলুকুসের আটার মতো বসে থাকে। গত 16 বছর দেখেছেন না, মানুষকে হত্যা করতে তাও ক্ষমতা ছাড়ে নাই। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, এই গত 16 বছরে স্বাধীনতার পরে এই বাংলাদেশের নারী যদি শাসন হয়, রাসূল বলেছেন ওই দেশে শান্তি থাকে না। একটা পরিবারের প্রধান যদি নারী হয়, গজব আসে। সুতরাং যা হয়েছে হয়েছে, আগামী নির্বাচনে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। এই হাত নামান আমার সোজা কথা। আমি জামাত আর বিএনপি চরমোনাই বুঝি না, ক্ষমতার যেই যাক, আমরা কোন আর নারী প্রধানমন্ত্রী চাই না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, মেয়ে মানুষ তো ঝোলার চাউলি রক্ষা করতে পারে না। আচ্ছা, আপনাদের এলাকায় যে মেয়ে মানুষগুলো ভিক্ষা করে এদেরকে কি বলে? ফকিন্নি। ফকিন্নি কি বলে? ছেলে মানুষ যারা ভিক্ষা করে এদেরকে কি বলে? ফকির। আর মেয়ে মানুষকে বলে এইরকম একটা ফকিন্নি। আপনাদের এলাকায় ভিক্ষা করতে আসছে, আসে দেখে একটা গ্রামের ভেতরে বেটার বউ আর শাশুড়ি ঝগড়া লাগছে। তখন এই ফকিন্নি চিন্তা করছে এই বাড়ির যাই চাউল পাওয়া যাবে। শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বেটার বউ একটা রাগ করে 5 কেজি চাল নিয়ে এসে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। এখনো 5 কেজি চাল নিয়ে পুরো গ্রাম ঘুরতেছে।
করতেছে আর বলতেছে, শাশুড়ি বেটার বউ কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। এই জিকির করতে করতে ঘুরতিতে আর এক লোক শোনার পরে শাশুড়ির কাছে চলে গেছে, তোর বেটার বউ বলে সর্বনাশ করছে, 5 কেজি চাল ফকিরকে দিয়েছে। ও বাড়ির থেকে দৌড়ে যাইয়া ফকিরনির ব্যাগ কারে নিয়ে সব চাউল নিয়ে এসে ডাবরের মধ্যে ঢেলে দিয়েছে। মানে 5 কেজি আরো ছিল, সকাল থেকে পাইছে, ওটাও শেষ, এই 5 কেজি শেষ। কেরে যেই ফকিরনি ঝোলার চাউল রক্ষা করতে পারে না, ওই ফকিরনি দেশ রক্ষা করতে পারবে? 16 বছরে পারেওনি, পুরো দেশটা ভারতের দাদাবাবুদের হাতে তুলে দিয়েছে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, ও ভারতে যাওয়ার পরে পাগল হয়ে গেছে। পাগল তো পাগলি। কি হয়েছে? আপনাদের এলাকার একটা লোকের ছাগল হারাইছে ভাই। ছাগল কি হারাইছে? এখন ছাগল হারানোর পরে পাগল হয়ে ঘুরতেছে, ছেলের সঙ্গে দেখা, বলতেছে ভাই ছাগল দেখেছেন? বেটা বলতেছে কি এটা আমার আব্বা হয়? পাগল হইলো নাকি? মার কাছে বলতেছে, মা আব্বা তো আমাকে ভাই বলে ডেকেছে। মা বলতেছে তোমার আব্বুকে বাসায় আসুক, তারপরে দেখতেছি। আসার পরে বিবি বলতেছে, এই স্বামী তুমি কি পাগল? ছেলেকে ভাই বলেছো কেন? এই ছাগল হারানো লোকটা বলতেছে, মা তুই চুপ করে থাক, ছাগল হারালে এরকম হয়। কে রে? ছাগল হারালে যেই জাতি বেটা কয় ভাই, আর মাও কয়, আর ভোগ কয় মাও। আর ও বিনে ভোটে 16 বছর প্রধানমন্ত্রী ছিল, এই সিয়ের হাত ছাড়া হয়ে গেছে। কম জ্বালাই পাগলি হয়েছে? এ কথা কর না গা। আর ঘুমও নাই, খাওয়াও নাই, শান্তিও নাই, কিন্তু আল্লাহর বিচার দেখে দিয়েছে। তাই বলতে চাই, আর কোন নারী প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগের মতো নয়। হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তার আর এক পাশে যারা বিয়ে করনে তার এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ হ্যাঁ জি, লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বাবা যারা মুরব্বীরা দেখি, এ বড় ভাই সবাই হাত তুলেন যারা যারা বিয়ে করেছেন। লিল্লাহি তাকবীর। সাউন্ড কোনটা বেশি? কি আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তোলেন তো দেখি সবাই। হ্যাঁ জি, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো দেখি, ঘুম ছাড়ুক জি। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই। রাত বাজতে 10 মিনিট কম 12টা, পৌনে 12টা পার হয়ে গেছে। আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে রাত পৌনে 12টা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারি নাই। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর মিনিট 10 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে যারা দাঁড়িয়ে আছে না বসা পর্যন্ত ওয়াজ করব না। এই ছেলেবেলা, এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়ে, এই জালালি মোরে মদিনার গোলামি আমায় দইও মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাহিরের ভক্ত এখানে আছে। গত বছর তো মনে হয় তাহিরি এসেছিল আপনাদের পাবনায় না? তার মানে বোঝা যায় আছে। এই যে কথা শুনে ওরা কারা? এই ছেলেবেলায় বসো দেখি। এই যে বাম পাশে থেকে বসো দেখি। জি জি, বসেন বসেন। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, লোকটার পরিচয় জানতে মন চায় কি চাই না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মহিলাদের বিষয় বলতেছে,
বলছিলাম কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। এক নম্বর হলো বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। দুই নম্বর স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে তারা। রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টে আমল করা লাগবে, এই 4টে আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। এই 4টে আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। এই 4টে আমলগুলো কি কি হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, এ আপনার মুসলমান গভীর মনোযোগ। ওই যে কাদার জানাজাটা শেষ হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানার জন্য দৌড়ানো শুরু করলেন। ওই মানুষটির কাছে যাওয়ার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, এই লোকটা দুনিয়ার বড় কোনো আলেম নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি মুহাদ্দিস নয়। ওই লোকটার পরিচয় হলো ওই সময়ের ভেতরে যিনি দিল্লির রাষ্ট্রপতি ছিল, খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বলে আছি পুরোটা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, তবে শেষ কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনি আমাদের মধ্যে কেন করলেন? বোঝার চেষ্টা করবেন। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে ওই লোকটা হলো দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি। বর্তমানের দিল্লি আর সেই সময়ের দিল্লি কিন্তু এক নয়। সেই সময় ছিল ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এই প্রত্যেকটা দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। ওই দিল্লির রাষ্ট্রপতি ছিলেন খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। তিনি জানাজার নামাজের ইমামতিত্ব করেছে। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ পাবনার মুসলমান, এই যে বিশাল বড় মাহফিল করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই মাহফিলটা করে কি লাভ হবে আমরা যদি আমাদের জীবনের ইমানের আমলের পরিবর্তন করতে না পারি? লক্ষ টাকা খরচ করে হুজুর নিয়ে এসে কি লাভ হবে যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি? আমাদের জীবনের ইমান আমলের ভেতরে আমরা যদি পরিবর্তন করতে না পারি, একদিন আমাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। বাবা বেঁচে থাকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি বিদায় নিয়ে চলে যায়। এইরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই যে আপনাদের গ্রামের ভেতরে আমাদের প্রিয় ভাই শহীদ জাহিদুল ইসলাম এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। তার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ভাই বোন বেঁচে আছে, অথচ হঠাৎ করে তিনি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল কখনকার মৃত্যুর ডাক আসবে বলা যাবে। আরো জোরে বলেন, বলা যাবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা। একদিন আমরা জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, অন্ধকার কবরের মধ্যে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমা, যেদিন ফাতেমা বিদায় নিয়ে চলে যাবেন এমন সময় হযরত আলী আস্তে করে চলে গেলেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সব সবল তুললে যেই রকম ফস ফস শব্দ হয়, হযরত আলী ফোবাই ফোবাই কান্না শুরু করলেন। এমন সমুজার ঘরের দরজা খোলার পরে আলীকে ডাক দে, বলে আলী রে, জীবনে কতদিন তোমাকে জিহাদের ময়দানে দেখেছি, এমন করে তো কাঁদো না, আজকে তুমি কেন হাউমাউ করে 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 কান্না করো? আলী বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবি। হযরত আবু যর বলে, এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী বিদায় নিয়ে চলে গেছে হাসান হোসেন সব সময় শুধু নানা নানা বলে কান্না করতে থাকে। একদিন আবু বকর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা খবরদার হাসান হোসেনকে নবীর রওজা দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসেন নবীর রওজায় যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয় তাহলে আমাদের নবী ওই কবরের ভেতরে আর ঘুমাইয়া থাকতে পারবে না। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এ আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে দেখেন, এই যে আপনাদের বলরামপুর গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল, গোরস্থানের দিকে লক্ষ্য করে একটা মিনিট সর্বশেষ কথা বলবো, মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করে। এই কথা বলার পরে আলী ডাক দে বলে, আবু যর সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ফাতেমার জন্য একটা কবর করো। আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে চলে গেলেন জান্নাতুল বাকির ভেতরে। কিন্তু জান্নাতুল বাকির দরজার মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখে ওই যে পূর্ব দিকে জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে তার নাই, সুইচ নেই, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছি। হযরত আবু যর ওই ভাই বাতির ছায়া বরাবর আস্তে করে কবর করা শুরু করলেন। কবর করতে করতে আবু যর আবেগের চোটে ডাক দে বলে, কবর রে খবরদার, 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 তুই বেয়াদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মাইয়া আসবে যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এই কবর খবরদার, খবরদার, বেয়াদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়া আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার, খবরদার, বেয়াদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়া আসবে যিনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম বলে বলে আবু যর যখন দাঁড়িয়ে গেলাম, কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে বলে, গায়েব থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষের আরে ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাও, আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়বো না। এ আপনার মুসলমান, আপনাদের গোরস্থানের উদ্যোগে মাহফিল কথাটা বোঝার চেষ্টা করেন। যেই কবর ফাতেমাকে চেনে নাই, যেই কবর নবীজি হাসান হোসেনকে চেনে নাই, ওই কবর চিনবে আমল। এই যে 2 দিনের দুনিয়া, কিসের ক্ষমতা, কিসের অহংকার, ওই কবর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আমিলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য জীবনে যা করেছি, ভুল করেছি, তওবা করব। ওই যে দিল্লির রাষ্ট্রপতি হয়ে 40 বছর যদি ফরজ নামাজ জামাতে আদায় করতে পারে, আমরা কেন পারবো না? 40 বছর যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? আসরের আগে 4 রাকাত সুন্নাত যদি পড়তে পারে, আমরা কেন পারবো না? আমাদের কি হলো? এই জন্য আমি আপনাদের পরিষ্কার করে বলি, প্রতিদিন প্রতি রাত ওয়াজ শোনার দরকার নেই। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল যথেষ্ট হয়ে যেতে পারে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন জীবনে যা করেছি, ভুল করেছি, ওই যে কবরের মধ্যে আমাদের কেউ যাওয়া লাগবে। কারু বা বাবা অন্ধকার কবরে, কারু বা মা এই গোরস্থানের মধ্যে শুয়ে আছে, আমরাও তো চলে যাব। ওই কবর দেখবে আমর। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। এই জন্য আজকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে যা করেছি, ভুল করেছি, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো। আর বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন বিজয়ের জন্য কাজ করব। এই আমুলিয়াতের জিন্দেগি গঠন করতে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখা।